সবাইকে জানাই মিসেস বার লাইফস্টাইলে স্বাগত। তো আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো। তো আজকে শুরু করছি আজকে একটা বড় ব্লগ। আর আজকে তোমার দাদাভাই দেখো ছুটি, বসে আছে, কোনো কাজ নেই। তো আজকে কি রান্না করবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে বলি যে সকালে ঘুম থেকে উঠেছি একটু দেরি করে, 7টায় ঘুম থেকে উঠেছি। আজকে 7টায় ঘুম থেকে উঠে ঘরের পেছনটা একটু পরিষ্কার করলাম, একটু কাজ করলাম। দাদাভাই বাড়ির উপরে মাছ নিয়েছিল, ফলি মাছ, সেই মাছটা কাটলাম, পুজো করলাম, সমস্ত কিছু করে এখন বসেছি চা নিয়ে। চা খাবো, তারপরে সকালে কি জলখাবার খাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চাটা তার আগে খেয়ে নিই, কারণ চাটা সকালবেলা না খেয়ে ঠিক ভালো লাগে না। চাটা খেয়ে শান্তি। সকালে খাবার খেতে বসেছি। আর কালকে বৃষ্টি হয়েছিল, আজকে ওই জন্য ওয়েদারটা খুব সুন্দর। কালকে আমাদের এখানে কিন্তু বেদম বৃষ্টি হয়েছে। এদিকে চলে যাবো। তো দেখো ভাত করেছি প্রেশার কুকারে, ভাতের মধ্যে একটু ডাল দিয়েছি সেদ্ধ, আর এই যে ডিম সিদ্ধ, আর এদিকে আলু আর বেগুন সিদ্ধ। সকালে এটা জল খাবার। ও দাদা ভাই দেখো মুড়ি চিড়ে ভাজা খাচ্ছে, ও খাবে না। আর ছেলে আর আমি এটা এখন খাবো। তো যাই হোক, সকালে খাওয়া দাওয়াটা সেরে তারপরে দুপুরে কি রান্না করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, সকালে খাবার তো রেডি হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এবার দেখো খেতে বসেছি। আর ডিমটা ভেঙে দেখানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তোমার দাদাভাই এক পাতা নিয়ে এসেছিলো ডবল কুসুমের ডিম। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো সেই ডবল কুসুমের ডিমই সকালবেলা সেদ্ধ করেছি। তো সেই জন্যই আমি আমার ছেলেকে বলছি, বাবু আমার কি একটাই কুসুম না দুটো কুসুম, মানে ডিমের আর কি। তো সেটাই খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য ডিমটা ভাঙছিলাম আর কি। তো দেখো ছেলেও খাবে, তার জন্য খুব এক্সাইটেড যে ডবল কুসুমের ডিম, মানে খেয়েছি এর আগে কিন্তু অনেকদিন পর আজকে আবার খাচ্ছি। তো ফ্রিজে রেখে দিয়েছি, ওই জন্য মানে রেখে রেখে খাবো আর কি, সেই জন্য। তো যাই হোক, সকালে কিন্তু খাট আজকে খুব সুন্দর হচ্ছে, আমার তো ভীষণ মানে খুব ভালো লাগছে। ভাতটাও খুব ভালো হয়েছে আর মাখাটাও খুব সুন্দর, একদম ঝাল ঝাল হয়েছে। তো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জন্য। দেখো শাক কেটে বেছে ধুয়ে নিয়ে এসেছি একদম কেটে বেটে। আর আলু দিয়ে বেগুন দিয়ে এই ফলি মাছটা রান্না করবো। আর ভাত করবো, হাঁড়ির উপর দেওয়া আছে, এখনই উনুনটা ধরাবো। তো সঙ্গে থাকো, দেখো কী কী রান্না হচ্ছে। বন্ধুরা, তোমার দাদাভাই কালকে চিকেন নিয়ে এসেছিলো, তো কালকে কিছুটা চিকেন খেয়েছি। আর আজকে দেখো লেগ পিসগুলো রেখে দিয়েছি, ভেবেছিলাম বিরিয়ানি করব। তার জন্য বড় বড় বুঝতেই পারছো। তো তোমার দাদাভাই বলছে বিরিয়ানি করতে হবে না, এরকম করে এই প্রসেসে করো, এটাও খেতে খুব ভালো লাগবে। তো দেখো সেরকম করেই ঠিক ওর কথা মতো বিভিন্ন মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় 1-1.5 ঘন্টা। তারপরে দেখো এবার মানে মাখিয়ে রাখার পরে মাংসটা এখন ভেজে নিচ্ছি ছাকা তেলে। আর তার আগে আমি ভিনিগার দিয়েও প্রায় 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। আর সমস্তগুলোই ভাজা হয়ে গেছে। এবার আমার গ্রেভিটা মানে বিভিন্ন সস দিয়ে জাস্ট একবার টস করে নেবো, আর কিছুই নয়। তো খেতে কিন্তু তোমার দাদাভাই বলছে দুর্দান্ত হয়। আমি কোনোদিনও খাইনি, আমার কিন্তু বন্ধুরা এটা ফার্স্ট টাইম খাওয়া। তো আমি একটু ফোড়নের রসুন, আদা, কাঁচা লঙ্কা দিব, আর তার জন্য বিভিন্ন সস দিব, সেটাও আমার সমস্ত রেডি করা হয়ে গেছে। চিলি সস, সয়া সস, সব সস একসঙ্গে করে আর কি। তো দেখো আমি সব কিছুই দিয়ে দিচ্ছি। এবার একটু সসটা ফুটে উঠলেই যে পকোড়াগুলো মানে চিকেনের যে লেগ পিসগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেবো। তো এভাবেও তোমরা যেভাবে ভেজে রেখেছি এভাবেও খাওয়া যায়, একবার ফ্রাই করে আবার দ্বিতীয়বার ফ্রাই করলে বেশি মুচমুচে হয়। তো আবার এইভাবে সসের মধ্যে দিয়ে খেলেও কিন্তু বন্ধুরা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো প্রথমবার খেলেও কি হবে, খেতে কিন্তু হেভি হয়েছিল। আর তোমরা এরকম এর আগে খেয়েছো কিনা অবশ্যই কমেন্টে জানিও। তো আমি কিন্তু বন্ধুরা সত্যি এই রেসিপিটার নাম জানি না, তোমার দাদাভাই বললো তাই করলাম। রান্না তো হয়ে গেছে, কি কি দেখো। প্রথমে দেখাই গরম গরম ভাত, আর এটা হচ্ছে তোমার শাক ভাজা করে নিচ্ছি, ডাঁটা শাক। এদিকে তোমার বেগুন সেদ্ধ, আর এটা করেছি ফলি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। আজকে আর কিছু করিনি। ও আর একটা জিনিস করেছি, সেটা হচ্ছে এই দেখো একটা চিকেনের একটা রেসিপি করেছি, জানি না কি নাম, সেটা খাবো। আর সবগুলোই হচ্ছে ললিপপ। তো দেখা যাক খেতে কেমন হয়। আজকে ফার্স্ট টাইম করলাম, তাই এখন বুঝতে পারছি না খেয়ে কেমন হবে। তো খাওয়া দাওয়া শুরু করি। তো দাদাভাই তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো এইবার আমরা খাবো। বেগুন শুধু খাবো না, তো খাওয়া দাওয়া শুরু করতে মানে করি, দেখতে থাকো, সঙ্গে থাকো, খুব এক্সাইটেড।
তো এবার দেখো বন্ধুরা ছেলে খাচ্ছে, এবার এটা কিন্তু দিয়ে অ্যাকচুয়ালি ভাত খাওয়া যায় না, এটা জাস্ট এমনি সন্ধ্যার সময় টিফিন হিসেবে খেতে হয়। তো তোমার দাদাভাই সেটাই বলেছিল। এবার আমি যেহেতু আজকে আর ফলি মাছ রান্না করেছি, ফলি মাছে ভীষণ কাঁটা থাকে, তো সেই জন্য ছেলে ওটা দিয়ে দেখো ভাত খাচ্ছে, তোমার দাদাভাইও খাচ্ছে। খাওয়ার পরে তোমার দাদাভাই প্রতিদিন একটু টক দই খাওয়ার চেষ্টা করে, যেহেতু ওর তোমার এর আগে পিত্তথলিতে পাথর হয়েছিল সেই জন্য। তো যাই হোক সেরকমই আজকেও একটু খাচ্ছে। প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আর দেখো ছেলে খাবে না বলে শুয়ে পড়েছে ডাইনিংয়ে, তো আমিও খাওয়া দাওয়া করে ডাইনিংয়ে প্রতিদিনই একটুখানি শুই, আধ ঘন্টার মধ্যে একটু গড়াগড়ি করি, তারপরে উঠে আবার ঘরটা ঝাড় দিই, সমস্ত কাজ করি। তো ছেলে একটু খাচ্ছে টক দই, আমি আর টক দই খাবো না। আমি আজকে টক দই আগেই খেয়ে নিয়েছি খাওয়ার সময়, আর এখন তোমার দাদাভাই খাচ্ছে দেখো। তো তারপরে সন্ধ্যের সময় এক জায়গায় বেড়াতে যাব, আমাদের বাড়ির কাছেই, খুবই কাছে। তো দেখো বন্ধুরা চলে এসেছি বাড়ির কাছেই, একদম 1 মাস ধরে এখানে নাম কীর্তন হলো বৈশাখ মাসের, বুঝতেই পারছো। তো সেই উপলক্ষে আজকে এখানে খিচুড়ি খাওয়া, নরনারায়ণ সেবা। তো সেই জন্য চলে এসেছি আমি, আমার যা, আমাদের আশেপাশ থেকে আরও 2-3টে মানে বান্ধবী বলতে পারো, পাশাপাশি বউ আর কি আমরা। তো সবাই মিলে চলে এসেছি খিচুড়ি খাওয়ার জন্য। তো খিচুড়িতে ছিল তোমার একটা তরকারি, 5 তরকারি, খিচুড়ি, চাটনি, পায়েস। তো বন্ধুরা দেখো রাত্রে আজকে আমাদের রান্না বান্না নেই, রাত্রে আমাদের বাড়ির পাশেই বৈশাখ মাসে গোটা মাস কীর্তন হলো, তো আজকে সেখানে খিচুড়ি খাওয়া ছিল। তো আমরা খিচুড়ি খেতে গেছিলাম, 8টার দিকে গেছিলাম আমি, আমার যা, সবাই মিলে। আর তোমার দাদা ভাই গেছিলো, এখন রাত্রে 10:30 বাজছে। এই খিচুড়ি, অনেক খিচুড়ি বেঁচে গেছে, আবহাওয়া খারাপ, বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য খিচুড়ি, চাটনি, পায়েস সবই বেঁচে গেছে। তোমার দাদা ভাই গেছিলো, নিয়ে এসছে। তো এখন তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকের ভিডিওটা একটুকুই, আর এখন আমি খাবো না, খেয়েছি যেহেতু পেট ভর্তি হয়ে আছে, রেখে দেবো, যদি ভালো থাকে কালকে খাবো, ফ্রিজে রেখে দেবো। তো আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও, পাশে থেকো। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেককে গুড নাইট, টাটা।